আসসালামু আলাইকুম টেক জনগণ, আপনাদের সকলকে টেক ইথিক্যালের নতুন টিউটোরিয়ালে স্বাগতম। টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা যে টপিক সম্পর্কে আলোচনা করব সেটি হলো টার্মাক্সের ব্যবহার। কারণ অনেকেই আমাকে ইনবক্সে বলেছেন এবং ইউটিউব ভিডিওর অনেক কমেন্টই বলে থাকেন যে আপনারা টার্মাক্স ঠিকমতো ব্যবহার করতে পারেন না। তো সেটাই কীভাবে আপনারা খুব ইজিতে ব্যবহার করবেন সেটাই আজকে আমি আপনাদের এই টিউটোরিয়ালে দেখিয়ে দেব। তো টিউটোরিয়ালের শুরুতে আমি বলে দিচ্ছি যে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেক ইথিক্যালের পাশে থাকুন। এবং আপনি যদি টেক ইথিক্যালের ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো করতে চান তবে সেই ক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশনে আপনি কোর্সের ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবেন। আপনি ভিডিওগুলো দেখে নেবেন আর কোর্স সম্পর্কে সকল তথ্য আপনি কোর্সের ভিডিও ডিসক্রিপশনেই আপনি পেয়ে যাবেন। আর টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি যে টার্মাক্সের আরও একটা ভিডিও করা আছে যেখানে আপনি টার্মাক্সের ব্যবহার সম্পর্কে জানতে পারবেন, যে কীভাবে টার্মাক্স ব্যবহার করবেন সেটা আপনি দেখে নেবেন। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা টার্মাক্স ইনস্টল করে নিয়েছেন। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে টার্মাক্স লেখার পরে সেখানে ইনস্টল করে ওপেন দিলে আপনি হুবহু এমন ইন্টারফেস দেখতে পারবেন। আপনি যেটা সর্বপ্রথম করবেন সেটা হলো আপনি সব সময় আপনার টার্মাক্স যখনই আপনি ওপেন করবেন তখন আপনি আপডেট এবং আপগ্রেড দিয়ে নেবেন। যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তবেও আপনি এই একই কাজটি করবেন। তো কীভাবে করবেন, সিম্পলি টাইপ করবেন apt স্পেস আপডেট, দেন এন্টার প্রেস করবেন, এটা আপডেট হবে এবং দেন যেটা করবেন এটা আপগ্রেড দিবেন। দেন একইভাবে আপগ্রেড দিবেন apt স্পেস আপগ্রেড, দেন লিখে জাস্ট এন্টার প্রেস করলেই এই আপডেট এবং আপগ্রেড হয়ে যাবে। তো আমার অলরেডি করা আছে। এখন টার্মাক্সে আপডেট এবং আপগ্রেড হওয়ার পরে আপনি কি করবেন, আপনি সর্বপ্রথম যেটা দেখবেন সেটা হলো এই টার্মাক্সে কি কি প্যাকেজ আছে। সিম্পলি টাইপ করবেন pkg স্পেস দিয়ে লিস্ট, দেন ড্যাশ, দেন অল, দেন এন্টার প্রেস করলেই এই টার্মাক্সে যত রকমের প্যাকেজগুলো আছে সবগুলো দেখাবে। তো এই প্যাকেজগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন, জাস্ট প্যাকেজ ইনস্টল, দেন এটার যে প্যাকেজটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেটার নাম লিখলেই এই প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। তো আমি একটা প্যাকেজ ইনস্টল করে আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। যেমন আমি একটা প্যাকেজ ইনস্টল করি, সিম্পলি টাইপ করি প্যাকেজ ইনস্টল SL। তো এটা দিয়ে আমি জাস্ট সিম্পলি ইন্টারপ্রেস করব, দেখবো SL নামের যে প্যাকেজটি আছে সেটা ইনস্টল হয়ে যাবে। তো আমার এখানে অলরেডি করাই আছে, তো আপনার এখানে কিছু সময় নেবে ইনস্টল হতে। এখন আপনি এটা কীভাবে ব্যবহার করবেন, সিম্পলি SL টাইপ করে ইন্টারপ্রেস করুন, দেখবেন একটা ট্রেন্ড চলে আসবে। এই ট্রেন্ডটা যদি ঠিকঠাক মতো আপনিও দেখতে পারেন তার মানে আপনার টার্মাক্সের সব কিছু ঠিকঠাক আছে। আর যদি ঠিক মতো এই ট্রেন্ডটা না দেখতে পারেন এবং কোনো রকম ইরর চলে আসে, বুঝে নেবেন যে আপনার টার্মাক্স ইনস্টলেশনের কোনো রকম প্রবলেম আছে। তো যখন আপনার এটা শেষ হয়ে যাবে প্যাকেজ ইনস্টল করা, তো এইভাবে আপনি বাকি প্যাকেজগুলো ইনস্টল করতে পারবেন। আর টার্মাক্স আপনি যখনই ইনস্টল করবেন না কেন সর্বপ্রথম আরও কিছু প্যাকেজ ইনস্টল করে নেবেন। কিভাবে, তো আমি টার্মিনালটাকে ক্লিয়ার করে দেই। টার্মাক্সের টার্মিনাল ক্লিয়ার করার জন্য সিম্পলি টাইপ করবেন ক্লিয়ার, দেন এন্টার প্রেস করলেই এই টার্মিনালটি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটু জুম করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি জুম করে দিলাম। এখন কি কি প্যাকেজ আপনি ইনস্টল করবেন, জাস্ট টাইপ করবেন pkg ইনস্টল স্পেস দিয়ে গিট। এটা সর্বপ্রথম ইনস্টল করবেন, কেননা আমরা যে টুলসগুলো ব্যবহার করি সবগুলো গিটহাব থেকে ব্যবহার করি। আর গিটহাবের টুলসগুলো ক্লোন করার ক্ষেত্রে এই প্যাকেজটা আপনার অবশ্যই ইনস্টল থাকা লাগবে। তো এটা আপনি সর্বপ্রথম ইনস্টল করে নেবেন। যখন আপনার ইনস্টল করা শেষ হয়ে যাবে এন্টার দেওয়ার পরে দেন টাইপ করবেন প্যাকেজ ইনস্টল php, দেন এটা ইনস্টল করবেন, দেন টাইপ করবেন প্যাকেজ ইনস্টল পাইথন, দেন এটা ইন্টারপ্রেস করবেন, দেন টাইপ করবেন প্যাকেজ ইনস্টল পাইথন 2, এটা ইন্টারপ্রেস করবেন, দেন টাইপ করবেন প্যাকেজ ইনস্টল পাইথন 3, এটাও ইন্টারপ্রেস করবেন। এগুলো করার পর আপনি সিম্পলি টাইপ করবেন প্যাকেজ ইনস্টল wget, দেন এটা টাইপ করে ইন্টারপ্রেস করবেন, এটা ইনস্টল হবে। দেন টাইপ করবেন প্যাকেজ ইনস্টল ব্যাশ, দেন এটা টাইপ করে ইন্টারপ্রেস করলে দেখবেন যে এটাও ইনস্টল হবে। দেন টাইপ করবেন প্যাকেজ ইনস্টল openssh, এটা ইন্টারপ্রেস করবেন, দেখবেন এটাও ইনস্টল হবে। তো এখন আমি আপনাদের একটা জিনিস দেখে দিই, সেটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে আমাকে বলেন যে আপনাদের টার্মাক্সে কোনো কিছু সেভ হলে সেটা মেমোরি কার্ডে আসে না, বা টার্মাক্সের সব কিছু আপনি মেমোরি কার্ডে কীভাবে নিয়ে আসবেন। যেমন টেকি থেকে অনেকগুলো ভিডিও আছে যেখানে আপনি ছবি ভিডিও পেয়ে যাবেন ভিকটিমের, অর্থাৎ ভিকটিমের ছবিগুলো আপনার টার্মাক্সে চলে আসবে, সেগুলো আপনি মেমোরি কার্ডে নিতে পারেন না। তো কীভাবে নেবেন, আপনারা এটা প্রবলেমটা সলভ করার জন্য প্রথমে একটা কাজ করবেন। যখন আপনার এই প্যাকেজগুলো ইনস্টল করা শেষ হয়ে যাবে তখন জাস্ট সিম্পলি টাইপ করবেন টার্মাক্স ড্যাশ সেট আপ ড্যাশ স্টোরেজ। যখন আপনি এটা লিখে ইন্টারপ্রেস করবেন দেখবেন আপনাকে একটা পপ আপ আসবে যে অ্যালাউ করার জন্য, সেটা আপনি অবশ্যই অ্যালাউ করে দিবেন। তবে অ্যালাউ করার পরে আপনি টার্মাক্স থেকে আপনার এসডি কার্ডে যেতে পারবেন। যদি আপনার এইখানে কোনো রকম ইরর আসে তবে আপনি এটা আরেকভাবে করতে পারেন। কীভাবে, আমি এটা মিনিমাইজ করে দেখাচ্ছি। আপনাদের মোবাইলের সেটিংসে চলে যাবেন, সেটিংসে চলে যাওয়ার পর আপনার এখান থেকে অ্যাপসে চলে যাবেন, অ্যাপসে চলে যাওয়ার পর আপনি এখান থেকে
আবারও অ্যাপসে চলে যাবেন। এখান থেকে অ্যাপসে চলে যাওয়ার পর নিচে স্ক্রল করে আপনারা টার্মাক্স নামের একটি অ্যাপস দেখতে পারবেন। এখানে যাওয়ার পর আপনারা পারমিশনে চলে যাবেন, দেন এখানে দেখবেন এটা ডিসেবল করা থাকবে, এটা আপনি ম্যানুয়ালি ইনেবল করে নেবেন। আপনি চাইলে এভাবেও করে নিতে পারেন, দুইটা কাজের আউটপুট একই। তো আমি আশা করছি এখন থেকে আপনাদের টার্মাক্সের এসডি কার্ডে যেতে প্রবলেম হবে না। তো এখন যদি আমি এসডি কার্ডে যেতে চাই তবে কিভাবে যাব, আমি সিম্পলি সিডি, যেটার ফুল মিনিং হলো চেঞ্জ ডাইরেক্টরি, যদি আপনি আমার লিনাক্সের ভিডিওগুলো দেখে থাকেন তবে সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। সিডি স্পেস দিয়ে স্ল্যাশ দিয়ে যদি আমি এসডি কার্ড লিখি তবে দেখবেন আমি আমার মোবাইলের এসডি কার্ডে চলে যাব। আমি আপনাদের এলএস দিয়ে দেখিয়ে দিই, যেটার ফুল মিনিং হলো লিস্ট। দেন আমি ইন্টারপ্রেস করি, দেখুন আমার এসডি কার্ডে কী কী আছে সবগুলো এখানে চলে আসছে। এখান থেকে আমি যে কোনো ফোল্ডারে যেতে পারবো। আর এখানে যদি আমি গিট ক্লোনের মাধ্যমে যদি কোনো ফাইল ক্লোন করি তবে সেটা আমার এসডি কার্ডেই সেভ হবে। তো আমি আবার হোমে চলে যাই। আপনি যদি টার্মাক্সের হোমে যেতে চান কীভাবে যাবেন, সিডি স্পেস $সাইনটি দিয়ে দিবেন। তো আমি এখানে $সাইনটি দিয়ে দিলাম, দেন টাইপ করবেন হোম, দেন ইন্টারপ্রেস করলেই আবার আমি টার্মাক্সের যেখানে ছিলাম সেখানেই চলে যাব। আমি আপনাদের দেখিয়ে দিই। এখন আমি হোমে কি গিয়েছি নাকি এটা আপনি কীভাবে চেক করবেন, আপনি সিম্পলি টাইপ করবেন PWD, ইন্টারপ্রেস করবেন, দেখবেন আপনার এখানে আপনার রুট ফাইলের পাথটি দেখিয়ে দিবে। দেখুন আমি এখানে হোমে চলে আসছি, ফাইল/হোম। এখন আপনি যদি দেখতে চান যে আপনার এখানে আপনি কোন ইউজারে আছেন তখন সিম্পলি টাইপ করবেন whoami, দেন ইন্টারপ্রেস করলে আপনি আপনার টার্মাক্সের ইউজারটি দেখতে পারবেন। এখন আমি আপনাকে আরও কিছু দেখিয়ে দেই, আমি তার আগে টার্মিনালটা ক্লিয়ার করে দিই। আমি টার্মিনালটা ক্লিয়ার করে দিলাম, এন্টারপ্রেস করি। এখন আমরা চলে আসি আমরা টার্মাক্স কীভাবে ব্যবহার করব। আপনি যদি টার্মাক্সে কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চান তবে আপনাকে টাইপ করতে হবে mkdir, অর্থাৎ মেক ডাইরেক্টরি। কেননা আমি আপনাকে লিনাক্সের সময় বলে দিয়েছি আমরা ফোল্ডারকে ডাইরেক্টরি বলে থাকি। তো mkdir লিখে যদি আমি টেক নামের একটা ফোল্ডার তৈরি করতে চাই তবে টেক লিখে জাস্ট আমি ইন্টারপ্রেস করব, দেখবো এখানে টেক নামের একটা ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। দেখুন এখানে টেক নামের একটা ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কাজ করি, আমি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করি। তো আরেকটা ফোল্ডার তৈরি করার জন্য mkdir লিখে ইথিক্যাল লিখে আমি ইন্টারপ্রেস করি, দেখব এই টেক এবং ইথিক্যাল নামে দুইটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। দেখুন এখন আমি আপনাকে কিছু কাজ দেখিয়ে দিচ্ছি। এখন আমরা কোনো ফোল্ডার যদি কপি করতে চাই, কেননা আমরা টার্মাক্স ব্যবহার সময় অনেক কিছু কপি পেস্টের দরকার পড়ে, তখন আমরা সেটা কিভাবে করব। আপনি যদি কোনো ফোল্ডার কপি করতে চান, যেমন মনে করুন আমি ইথিক্যাল নামের ফোল্ডারটা কপি করে আমি টেকের ভিতরে নিতে চাই, তবে কিভাবে নিব, আমি সিম্পলি টাইপ করব সিপি, অর্থাৎ কপির শর্ট ফর্ম, দেন -r দিব, দেন স্পেস দিয়ে কোনটা কপি করব, ইথিক্যাল। তো আমি ইথিক্যালের নামটা লিখে দেই, দেন আমি কোথায় এটা কপি করব, টেকে, অর্থাৎ যেখানে আমি কপি করব সেই নামটা দ্বিতীয়তে লিখে যদি ইন্টারপ্রেস করি দেখবে এটা কপি হয়ে গিয়েছে। আমি আপনাকে দেখিয়ে দিই যে কপি হয়েছে কিনা। তো আমি সিডি দেই, সিডি দিয়ে এই ফোল্ডারে যাই টেক, অর্থাৎ আপনি যদি কোনো ফোল্ডারে যেতে চান তবে অবশ্যই আপনাকে সিডি ব্যবহার করতে হবে। তো আমি টেক দিয়ে ইন্টারপ্রেস করি, এখন দেখব টেকের ভিতরে ইথিক্যাল নামের একটা ফোল্ডার আছে যেটা আমি কপি করেছি। এখন মনে করুন আমি ফোল্ডারটা রিমুভ করব। তো রিমুভ করব কিভাবে, রিমুভ করার জন্য আমাকে শর্ট ফর্ম ব্যবহার করতে হবে rm, দেন স্পেস দিয়ে -rf ব্যবহার করবেন, দেন স্পেস দিয়ে আপনি যে ফোল্ডারটি রিমুভ করতে চাচ্ছেন সেটার নাম দিবেন। যেহেতু আমি ইথিক্যাল নামের ফোল্ডারটি রিমুভ করব যার জন্য টাইপ করব ইথিক্যাল, দেন ইন্টারপ্রেস করব, দেখব ইথিক্যাল নামের ফোল্ডার এখানে নেই, কেননা আমি এটা রিমুভ করে ফেলেছি। এখন আমি আবার ব্যাকে চলে যাই। আপনি যদি কোনো ফোল্ডারের ব্যাকে চলে যেতে চান তবে আপনি সিম্পলি টাইপ করবেন সিডি স্পেস ডাবল ক্লোন দিয়ে ইন্টারপ্রেস করলে দেখবেন আপনি ব্যাকে চলে আসছেন। দেখুন আমি ব্যাকে চলে আসছি। এখন আমি তো কপি করা দেখালাম, এখন আমাকে আবারও আপনাকে মুভ করে দেখাতে হবে। এখন আপনি মুভ করবেন কীভাবে, মুভ করার জন্য সিম্পলি টাইপ করবেন mv, যেটা মুভের শর্ট ফর্ম, দেন স্পেস দিয়ে ইথিক্যাল আমি লিখে দিলাম, কেননা ইথিক্যাল ফোল্ডারটা আমি মুভ করব কোথায়, টেকে। মুভ মানে আমি এখান থেকে ফোল্ডারটি নিয়ে ওইখানে সেভ করবো, অর্থাৎ ইথিক্যাল নামের ফোল্ডারটি এখানে থাকবে না, থাকবে কোথায়, টেকের ভিতরে। তো আমি এটা লিখে ইন্টারপ্রেস করলাম, দেখব এই ফাইলটি মুভ হয়ে গিয়েছে। দেখুন এখানে এই ফাইলটি আর নেই। এখন যদি আমি আবার সিডি দিয়ে আমি টেকে চলে যাই, দেখব এই ফাইলটি টেকের ভিতরে চলে আসছে। এলএস দিয়ে দেখি, দেখুন এখানে ইথিক্যাল নামের যে ফোল্ডারটি আছে সেটা টেকের ভিতরে চলে আসছে। এখন আমি আরেকটা জিনিস দেখিয়ে দেই যে আমি যদি আরও বেশি ব্যাকে যেতে চাই তবে আমি কীভাবে যাব। আমি আপনাকে টার্মিনালটা ক্লিয়ার করে দেখিয়ে দেই। তো আমি টার্মিনালটা ক্লিয়ার করে দিলাম, এলএস দিয়ে দেখিয়ে দিই এই যে ইথিক্যাল নামের যে ফোল্ডারটি আছে এটা কোথায় আছে, আমি কীভাবে দেখব, PWD অর্থাৎ প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি, ইন্টারপ্রেস করলাম। দেখুন আমি কোথায় আছি, আমি হোমের ভিতরে আছি, হোম থেকে টেক নামের যে ফোল্ডার আছে সেটাতে আছি।
এখন আমি যদি এটা থেকে আরেকটু ব্যাকে যেতে চাই, মনে করুন আমি একটা একটা করে ব্যাকে যাব না, কেননা আমরা জানি যে আমরা যদি একটা একটা করে ব্যাকে যেতে চাই তবে সিডি স্পেস ডাবল ক্লোন দিয়ে যেতে হয়। আমি একসাথে ব্যাকে চলে আসব। তখন আমি কীভাবে করব, আমি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করি, টাইপ করব mkdir স্পেস দিয়ে টেক, দেন এন্টার। তো দেখুন এখানে দুইটা ফোল্ডার দেখাবে। তো আমি টেকের ভিতরে চলে যাই, সিডি টেক লিখলাম। তো এখন আমি কোথায় আছি, pwd দিয়ে দেখিয়ে দেই। এখন আমরা হোমের ভিতরে টেক নামের ফোল্ডার আছে, টেক নামের ফোল্ডারের ভিতরে আরেকটা টেক নামের ফোল্ডার আছে, এখানে আসছি। এখন আমি যদি সিডি স্পেস ডাবল ক্লোন দিই তবে একটা একটা করে আমি পিছনে যাব। এখন আমি একসাথে এই হোমে চলে আসতে চাই, কী হবে, আমি ডাবল ক্লোন তো দিলাম সেটা ঠিকই আছে, আবার এখানে / দিয়ে আবার ডাবল ক্লোন দেব, অর্থাৎ আমি দুইটা ফোল্ডার পেছনে যেতে চাই। আমি যদি তিনটা ফোল্ডার পেছনে যেতে চাই তবে এখানে আরেকটা / দিয়ে আমি ডাবল ক্লোন দিব, তবে তিনটা ফোল্ডার পেছনে আমি চলে যাব। তো যেহেতু আমি দুইটা ফোল্ডার পেছনে যেতে চাই, যার কারণে আমি একটা / রাখবো, অর্থাৎ ডাবল ক্লোন যতগুলো থাকবে ততগুলো ফোল্ডার কাউন্ট হবে। তো আমি এন্টার প্রেস করেই দেখুন আমি এখানে কোথায় চলে আসছি, আমি pwd দিয়ে দেখে দিই। যদি আমি এন্টার প্রেস করি দেখুন আমি হোমে চলে আসছি। ছিলাম কোথায়, টেক নামের ফোল্ডারের ভিতরে আরেকটা টেক নামের ফোল্ডার ছিল, সেটাতে ছিলাম। আমি একসাথে আমার হোমে চলে আসছি। এখন আরেকটা কমান্ডের ব্যবহার আপনাকে দেখে দিই, সেটা হলো লিস্ট অল। তো আমি ls দিয়ে দেন ড্যাশ দিয়ে al দিয়ে যদি এন্টার প্রেস করি দেখতে পারবেন এখানে সবগুলো লিস্ট দেখিয়ে দিবে যে আমি এই যে ডাইরেক্টরিতে আছে সেই ডাইরেক্টরিতে কি কি ফোল্ডার আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোল্ডার আছে, কেননা এখানে আমার হিডেন করা ফোল্ডারগুলো এখানে শো করবে। আর এখানে আপনি একটু হয়তোবা বুঝতে প্রবলেম হবে যে DWRX এগুলোর মানে কি। আমি আপনাকে বলে দেই, এই ডি এর যে ফুল ফর্ম, ডি এর ফুল ফর্ম হলো ডাইরেক্টরি, আর এর ফুল ফর্ম হলো রিড, ডাব্লুর ফুল ফর্ম হলো রাইট, আর এক্স এর ফুল ফর্ম হলো এক্সিকিউট। আপনারা অনেক সময় খেয়াল করবেন আমি টিউটোরিয়াল বানানোর সময় chmod+x দেই, কেন দেই, কেননা আমি চাই যে সেই ফাইলটা এক্সিকিউটেবল পারমিশন পাক, যার কারণে আমি এক্স দেই। যেহেতু আমি এক্সিকিউটেবল পারমিশন দিয়ে সব কাজ করি, যার কারণে আমি +x দিই। যদি কোনো ফাইলে রাইট পারমিশন দেওয়ার প্রয়োজন পড়ে তবে সেই ক্ষেত্রে আমি অবশ্যই +w দিব, আর যদি রিডের পারমিশন পড়ে তবে আমি অবশ্যই +r দিব। তো এটা হলো লিস্ট আকারে আপনি দেখতে পারেন আপনার হিডেন ফাইলগুলো সহ যেখানে কি কি ফাইল আছে। এখন চলে আসি যে আপনারা মনে করেন যে আপনাদের এসডি কার্ডে কোনো ফাইল আপনি কিভাবে সেভ করবেন। আমি ls দিয়ে দেখিয়ে দিই। তো তার আগে আমি আপনাকে একটা জুম করে দেখিয়ে দিই এবং টার্মিনালটা ক্লিয়ার করে দিই। তো আমি টার্মিনালটা ক্লিয়ার করে দিলাম, ls দেই। তো দেখুন এখানে এই টেক নামের ফাইলটা আমি এসডি কার্ডে নিয়ে যাব। কীভাবে নিয়ে যাব, আমি সিম্পলি টাইপ করব মুভ, অর্থাৎ আমি যদি মুভ করতে চাই মুভ কি করব, টেক নামের ফাইলটা আমি কোথায় রাখবো, এসডি কার্ডে। / দিয়ে আমি এসডি কার্ড লিখে জাস্ট এন্টার প্রেস করব, দেখব টেক নামের ফাইলটি এসডি কার্ডে মুভ হয়ে যাবে। দেখুন আমি এখানে ls দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে ফাইলটি নাই। তো আমি আবার এসডি কার্ডে চলে যাই, cd/sd কার্ড, দেন যদি আমি এন্টার প্রেস করি দেন ls দিয়ে দেখিয়ে দিই, এখানে দেখুন টেক নামের ফোল্ডারটি চলে আসছে। তো এইভাবে আপনি আপনার টার্মাক্সে কোনো ছবি বা কোনো কিছু সেভ হলে এটা একইভাবে আপনার মেমোরি কার্ডে এনে সেটা আপনি দেখতে পারেন। তো আবার আমি পুনরায় হোমে চলে যাই। তো আমি সিডি স্পেস দিয়ে $সাইন দিব, $সাইন দেওয়ার পরে আমি টাইপ করব হোম। তবে আমি অবশ্যই আবার হোমে চলে যাব, pwd দিয়ে দেখে দিচ্ছি, দেখুন আমি আবার হোমে চলে আসছি। এখন লাস্ট আমি আপনাকে একটা কমান্ড দেখে দিই, সেটা হলো আমি এতক্ষণ যে কমান্ডগুলো টাইপ করেছি এই কমান্ডগুলো আমি যদি দেখতে চাই যে কী কী কমান্ড টাইপ করেছি তবে আমি সিম্পলি টাইপ করব হিস্টোরি। টাইপ করে যদি আমি এন্টার প্রেস করি দেখবেন আমি যতগুলো কমান্ড টাইপ করছি সবগুলো এখানে সিরিয়ালভাবে দেখিয়ে দেবে। তো এইভাবে আপনি আপনার পরবর্তী কমান্ডগুলো দেখতে পারেন। তো এই ছিল আজকের মতো টার্মাক্সের বেসিক ধারণা। আপনারা যদি চান যে টার্মাক্সে আমি আরও কিছু এই ব্যবহারের উপরে টিউটোরিয়াল নিয়ে আসি তবে আমাকে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে জানিয়ে দেবেন। তবে আমি চেষ্টা করব আপনাদের জন্য এমন আরও ভিডিও নিয়ে আসতে যে কীভাবে আপনি টার্মাক্স ব্যবহার করতে পারেন। তো আমি আশা করছি যে আজকের পর থেকে টার্মাক্সের বেসিক ধারণা আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং তার সাথে অনেকগুলো প্রবলেমও আপনারা সলিউশন করতে পারবেন। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেক ইথিক্যালের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে।